আসসালামু আলাইকুম। কাচ্চি বিরিয়ানি রান্না করব, এই জন্য আমি খাসির মাংস নিয়ে নিয়েছি এখানে 3 কেজি। তার জন্য সমস্ত মাংসটা আমি ম্যারিনেশন করে রাখবো, এই জন্য সমস্ত উপকরণ রেডি করে রেখেছি। সয়াবিন তেল, পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটা, কাঠবাদাম এবং কাজু বাদাম পেস্ট, পোস্তদানা, আদা, ধনিয়া এবং জিরা, শুকনো মরিচ, রসুন। এখানে আছে টক দই 1 কাপ পরিমাণ, কাচ্চির স্পেশাল মশলা, এটা আমি আগে থেকেই রেডি করে রেখেছি। আর এইখানে একটা কি বলবো এটাকে আপনাকে, এটা হচ্ছে দুধ, ঘি, জাফরানের রং, কেওড়া জল এবং গোলাপ জল মিশ্রিত একটি লিকুইড, এটাও ব্যবহার করব। আর পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ বাটা দিব একটু। দেখুন, এই সমস্ত উপকরণ মিলিয়ে আমি এখন এই কাচ্চিটা মাংসটা আর কি মাখাবো। সঙ্গেই থাকুন। এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে আমি খুব ভালো করে মাখাবো। আর আমি যেহেতু রাত্রে এটা মাখিয়ে রাখতেছি, এই জন্য পেঁপে বাটার প্রয়োজন হয়নি। আমি সারা রাত এটাকে ফ্রিজে, নর্মাল ফ্রিজে আমি রেখে দিব। ফিরে আসছি কিছুক্ষণ। সমস্ত উপকরণগুলো আপনাদের তো আগেই দেখিয়েছি, সমস্ত উপকরণগুলো মিশিয়ে এখন মাংসটাকে খুব ভালোভাবে মাখাতে হবে। মাখানোর মধ্যেই কিন্তু আপনার সব কিছু, যত ভালো করে মাখাবেন মাংসের ভিতর কিন্তু পৌঁছাবে আর কি মশলাটা, লবণটা। এটাকে খুব ভালো করে মাখাবো। মাখিয়ে সারা রাত আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। দেখুন, মাখানো কিন্তু শেষ। আপনাদের সঙ্গে পুরো রেসিপি ইনশাল্লাহ শেয়ার করব, আপনারা পাশে থাকুন। এই দেখুন, আলহামদুলিল্লাহ। বেরেস্তা দিতে ভুলে গিয়েছিলাম, এখন আবার দিয়ে নিলাম। এবং সারা রাত এটা ম্যারিনেশনে রেখেছিলাম। এর অবস্থাটা দেখুন, ফার্স্ট করলাম, এই দেখুন। এটাকে লাস্টবার একবার এখন এটাকে মাখিয়ে নিব আমি। এরপর এই বড় পাত্রে আমি দিয়ে দিব। সঙ্গেই থাকুন। এই এটাকে আবার মাখিয়ে নিব একটু। এখানে 3 কেজি খাসির মাংস আছে, 36 পিস। আবার অনেক ঠান্ডা হয়ে গেছে, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে 3 কেজি খাসির মাংস আছে, 36 পিস। আবার অনেক ঠান্ডা হয়ে গেছে। কাচ্চি বিরিয়ানির জন্য রেডি করেছি। এই সমস্তগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে ওই চালের উপরে দিয়ে দিব, ভিডিওতেই দেখবেন। এখানে আছে আপনার পেঁয়াজ বেরেস্তা, সঙ্গে একটু চিনি দিয়েছি, গুঁড়ো দুধ, আলু বোখরা, কিশমিশ, কাজু বাদাম, এটা কাঠবাদাম কুচি। আর কাচ্চির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করেছিলাম, তার সামান্য একটু রেখে দিয়েছিলাম এই মিশ্রণটার জন্য।
এখানে আছে কতগুলো কাঁচামরিচ এবং আলু, ভেজে রাখা আলু। এখন আমি এইটাকে প্রসেস করব। মাংসটা এই পাত্রে, একটু ভারী পাত্র নিতে হবে। এটা যেহেতু দমেই রান্না হবে, যাতে নিচ থেকে লেগে না যায়, এই জন্য এখন আমি এই পাত্রে এটা দিয়ে দিব। আপনারা সঙ্গেই থাকুন। দেখুন, এই বড় পাত্রের মধ্যে মাংসগুলোকে আমি সুন্দর করে বিছিয়ে দিয়েছি, একটার পর একটা দেইনি, যেহেতু কোনো পানি ছাড়া রান্না হবে। এই এখন আমি পর্যায়ক্রমে সব কিছু দিয়ে দিব। যদিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, চালটা ভাপে দেইনি, ওটাও দেখাচ্ছি। আমি এখানে আলুগুলো দিয়ে দিব। আমি এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিয়েছি। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি এই যে সমস্ত উপকরণগুলো দেখুন, পেঁয়াজ বেরেস্তা, গুঁড়ো দুধ, আলু বোখরা, কিশমিশ, কাঠবাদাম কুচি এবং কাচ্চির স্পেশাল মশলার সামান্য অংশ আমি রেখে দিয়েছিলাম। এটাকে আমি এখন মিশিয়ে ফেলবো, এক করে ফেলবো। এই পর্যায়ে আমি এইটার পর এখন আমি চাল দিয়ে দিব। এই পর্যায়ে আপনাদেরকে দেখাই, দেখুন আগে থেকে পানি আমি চুলায় দিয়ে রেখেছিলাম, পানিটা ফুটতেছে। বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম এবং পানি ঝরিয়ে সেটাকে রেখেছি এই পাত্রে। এখন আমি এই ফুটন্ত গরম পানির মধ্যে 3টা তেজপাতা, 3 টুকরা দারচিনি, 8 থেকে 9টা এলাচ, একটা স্টার অ্যানিস এবং শাহি জিরা, এটা আমি দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমি এইটার ভিতর পর্যাপ্ত পরিমাণ আপনার লবণ দিতে হবে। এই চালের ভিতর যেন লবণটা ঢোকে। আমি একটু লবণের পরিমাণ বেশিই দিলাম। দেখুন, সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিব, ব্যাস। এই পর্যায়ে আমি স্টার অ্যানিসটা উঠিয়ে ফেলব। এখন আমি চাউল দিয়ে দিব। একটা জিনিস খুব খেয়াল করতে হবে, চালটা যেন বেশি সিদ্ধ না হয়ে যায়। আমি চালটাকে 60% সিদ্ধ করব। আমার 5 থেকে 6 মিনিট লাগবে এটা সিদ্ধ হতে। 60%। দেখুন, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। দেখুন, এই পর্যায়ে আমার 50% হয়ে গিয়েছে চাউলটা। দেখছেন, এটা আরও অনেক বড় হবে, বাসমতি রাইস তো। এই এখন আমি এটাকে যত দ্রুত পারি মাংসের ভিতর দিয়ে দিব। এই পর্যায়ে আমি এই রাইসগুলো দিয়ে দিব। দেখুন, একদম এর শক্ত আছে এখনো। আমরা যেটাকে বলি মাইজ। এখন এই মাংসের ভিতরে এইগুলো ছড়িয়ে দিব। এই পর্যায়ে আমি আবার আমার এই রেডি যে বেরেস্তা, আলু বোখরা, কিশমিশ, বাদাম, এইগুলো আমি দিয়ে দিলাম। দেখুন, আর যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম এটা দিব। এই লিকুইডটা দিয়ে দিয়েছি। এখন আবার রাইসটা দিয়ে দিব। পরবর্তী ধাপে চাল দেওয়ার পর আমি আবার
পেঁয়াজ বেরেস্তা, লিকুইডটা দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব। পুদিনা পাতা, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ভুলে গিয়েছিলাম, এখন শেষ পর্যায়ে এটা দিলাম। দেখুন দেখুন এটা মাংসের উপরে আমি ভুলে গিয়েছিলাম। এখন আমি আর একটা গুরুত্বপূর্ণ কাজ করব। এই একটু এরকম নিচ পর্যন্ত ফাঁকা করে দিব, উপরের ধোঁয়াটা যাতে নিচ পর্যন্ত যেতে পারে। দেখুন আলহামদুলিল্লাহ। এখন এটাকে আমি বসে না, এখন এগুলো আমরা খুলবো। কালোর আগে দিয়ে দেন, কালো অসুস্থ। দেখুন এর চেহারাটা দেখুন। আমি খুঁজছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মু মাংসটা উঠাইলাম নিচ থেকে, রাইসগুলো দেখুন মাশাআল্লাহ, একদম এত জুসি হয়েছে মাংসগুলো, দেখো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলুটা উঠে, আলু লেয়ার নিচে, এই চেহারাটা দেখুন। দেখুন আলুটা কত সফট একদম, আলহামদুলিল্লাহ। এটা সিস্টেম করে উঠাতে হবে, এক ইসে মাংস, তারপর লেয়ারে আলু আছে, এই স্পেশাল কাচ্চি, আলহামদুলিল্লাহ।